এবারের ২৯তম বাণিজ্য মেলা প্রায় তো শেষ হতে গেল। যারা এখনো যাননি তাদের জন্য বলি কিভাবে যাবেন বাণিজ্য মেলায়। আপনারা যে কোনো জায়গা অর্থাৎ উত্তরা থেকে একটা বাসে উঠে সরাসরি কুড়িল বিশ্ব রোডে যাবেন। সেখান থেকে এরকম বিআরটিসির কাউন্টার দেখতে পাবেন। এখানে কিন্তু ৫ থেকে ৭ মিনিট পর পর বিআরটিসির বাস চলতেই থাকে। তো প্রথমে যে আপনারা টিকিটটা সংগ্রহ করবেন, এর পাশেই দেখবেন কয়েকজন মিলে এমন বাণিজ্য মেলার টিকিট বিক্রি করে। তো চাইলে আপনারা এখান থেকেও আগে থেকে টিকিটটা সংগ্রহ করে নিলে পরে আর ঝামেলা হবে না। তো আমি এখান থেকে বাণিজ্য মেলার টিকিটটাও সংগ্রহ করে নিয়েছি। তো এরপর আমরা বাসে উঠেছি। দেখতে পাচ্ছেন দোতলা যে বিআরটিসির বাসগুলো, সেটাতেই আমি একদম উপরে দোতলায় সামনের সিটে বসেছি, যে কারণে সামনের ভিউটা কিন্তু সুন্দর লাগছিল দেখতে। তবে একটা কথা বলি, যেহেতু শীতকাল, জানলাটা খোলা রাখলে অনেক ঠান্ডা বাতাস আসে। বিআরটিসির এই বাসগুলো চালু রাখার কারণে কিন্তু অনেক স্বাচ্ছন্দ্যে বাণিজ্য মেলায় যাওয়া আসা যাচ্ছে। এটা খুবই একটা আরামদায়ক জার্নি হয়েছে। তো যাওয়ার সময় কিন্তু এরকম সুন্দর ভিউগুলো চোখে পড়বে। কথা বলতে বলতেই আমরা কিন্তু বাণিজ্য মেলায় চলে এসেছি। আর পূর্বাচলে হচ্ছে বাণিজ্য মেলা, এখানেই আমাদের বাসটা নামিয়ে দিয়েছিল। এখান থেকে হাঁটলে ২ মিনিটের সামনে যেয়ে আমরা কিন্তু বাণিজ্য মেলার মূল গেটটা দেখতে পাবো। পাশেই দেখতে পাচ্ছেন এখানে গাড়ি পার্কিং করা যায়। নিজেদের গাড়ি অথবা বাইকে করে আসতে চাইলে অবশ্যই আসতে পারেন। পাশে কিন্তু পার্কিং সুবিধা রয়েছে। এরপরেই আমি টিকিট দিয়ে প্রবেশ করলাম বাণিজ্য মেলায়। ঢোকার সাথে সাথেই বাণিজ্য মেলার গেটটা ছিল জুলাই থিমে। এখানে দেখতে পাচ্ছেন এক সাইডে ডায়মন্ড ওয়াল, এরপর দিল্লি অ্যালুমিনিয়াম ছিল এবং এক পাশেই কিন্তু এই সুন্দর ফ্ল্যাগগুলো ছিল। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। মানুষ কিন্তু অনেক বেশি পরিমাণে ছিল এবং আমি যাওয়ার সাথে সাথেই এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই বাড়ি। নিজেদের পছন্দ মতো ডিজাইন দিয়ে বাড়ি বানিয়ে নিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন অপর সাইডেই কিন্তু জেলের যে আপনাদের জিনিসগুলো তৈরি করে যারা, তাদের কিন্তু এই স্টলটা। তো এখানে অনেক সুন্দর সুন্দর বেতের মোড়া এবং চেয়ার ছিল। এগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সব কিছু একটু অল্প অল্প করে দেখিয়ে দিব। পরের ভিডিওতে আমি আপনাদের সব ডিটেলস দেখাবো। সামনেই রয়েছে ইগলুর আইসক্রিম শপ, এর পাশে রয়েছে কোকাকোলা এবং অপর সাইডে কিয়ামের এবং ডায়মন্ড ওয়ার্ল্ড পিঠাঘর রয়েছে। এরপর আপনাদের অনেক সুন্দর সুন্দর আচার ছিল, দেখলেই কিন্তু অনেক লোভনীয়। এরপর বিভিন্ন স্টল রয়েছে, আপনারা আপনাদের সুবিধা মতন এক সাইড দিয়ে ঘুরতে থাকবেন। এরপর দেখেন আমি যেতে যেতে এখানে যে ব্লেজারের অফারগুলো দেখেছি, এটা তো দেখে খুবই ভালো লাগছিল। বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত সব সাইজেরই ব্লেজার রয়েছে ১,০০০ থেকে ১,৫০০-এর ভিতরে। তো আপনারা চাইলে এই যে দোকানটা, এখানে সবগুলোই কিন্তু ১,০০০ টাকা। তো বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ব্লেজার ছিল। শুধু ব্লেজার না, এমনকি অনেক সুন্দর সুন্দর কোটিও ছিল। বাজেটের ভিতরে চাইলে আপনারা কিন্তু বাণিজ্য মেলা থেকে নিয়ে নিতে পারেন। এছাড়া সংসারের অনেক দৈনন্দিন জিনিসপত্র, জামা কাপড়, কাশ্মীরি শাল এবং পাকিস্তানের জুতাগুলো তো অনেক ভালো লেগেছিল। শপটা থেকে বের হওয়ার সাথে সাথে এরকম টেডি বিয়ার আসলো আমার সামনে। তো আপনারা এখানে কিন্তু ঘোরাফেরা করতে করতে কয়েক রকমের টেডি বিয়ার দেখতে পাবেন। আর তারা অনেক মজা করছিল মানুষের সাথে। আমিও ভাবলাম তার একটি ছবি নিয়ে নিই। এবারের বাণিজ্য মেলায় অনেকগুলো কিন্তু জুলাই চত্বর ছিল এবং সেটা অনেক সুন্দর করে সাজানো ছিল, দেখতেই ভালো লাগছিল। তো হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছেন সামনে একটা জুলাই চত্বর। এরপর আমি আরও একটু ভিতরে গিয়েছি। এখানে ফ্রিজ, আপনাদের বিভিন্ন ফার্নিচার, কসমেটিক্স, এমনকি হাতের তৈরি ক্ষুদ্র শিল্পের অনেকগুলো ছিল। এরপর আমি আরএফএলে গিয়েছি, সেখানেও অনেক অফার ছিল। এমনকি আরএফএলে আপনার প্রতিটা প্রোডাক্টের উপর 30% ডিসকাউন্ট পাচ্ছেন। এখানে অনেক সুন্দর 2টা মোড়ার কালেকশন এসেছিলো, যেটা খুবই ভালো লেগেছিল। আপনারা চাইলে কিন্তু বাজেটের ভিতরে অনেক সুন্দরভাবে শপিং করতে পারছেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কোন দোকানে কোন কোন অফার চলছে।